মানেই যেন ইতিহাস সৃষ্টিকারী এক জাদু। তাদের প্রতিটা নির্মাণ যেন এক একটি রেকর্ড। সেই গৌরবময় সৃষ্টির অন্যতম আরেক নিদর্শন এই এলিভেটর, যা বিশ্বের সর্বোচ্চ আউটডোর লিফট হিসেবে পরিচিত, যা শুধু আকাশ ছুঁয়ে দেয় না, বদলে দেয় দর্শনের মানেও। দেখুন তাদের কি বিশাল চিন্তা। যেখানে সবাই আটকে যায় সেখান থেকেই যেন তাদের শুরু। অ্যাভাটার সিনেমাটা দেখেছেন? এই পাহাড়গুলো দেখলে মনে হয় যেন ঠিক এখান থেকেই তারা লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াতো। এতই উঁচু আর খাড়া পাহাড় যা দেখেই বুক ধরফরিয়ে ওঠে। ঠিক সেই পাহাড়ের কোল ঘেঁষে আকাশে ছুঁই ছুঁই এক লোহার সিঁড়ি দাঁড়িয়ে আছে চীনের হুনান প্রদেশের ঝাংজিয়াজি জাতীয় উদ্যানে অবস্থিত বেইলং লিফট, যা বিশ্বের সর্বোচ্চ আউটডোর লিফট হিসেবে পরিচিত। 1070 ফুট বা 326 মিটার উঁচু এই লিফট যেন কোনো স্বপ্নের প্রজেক্ট। আজ থেকে 25 বছর আগে শুরু হয় এই লিফটের নির্মাণ কাজ, যেখানে প্রায় $20 মিলিয়ন খরচ করে পাহাড়ে 3টি কাচের ঢাকনা যুক্ত দ্বৈত তলার লিফট বানানো হয়। পাহাড়ের নিচের 505 ফুট অংশ খাড়ির ভেতরে গাঁথা, আর উপরের 565 ফুট অংশে দেখা যায় উন্মুক্ত লোহা ও কাঁচের কাঠামো। 3টি লিফট পাশাপাশি চলতে থাকে, যাদের জানালা দিয়ে একদম কাছ থেকে পাহাড়ের আদিম বালি স্তম্ভগুলো আর চারপাশের বনভূমির দৃশ্য মন ভরিয়ে দেয়। 2015 সালে লিফটের গতি বাড়ানো হয়, এখন মাত্র 1 মিনিট 32 সেকেন্ডে উপরে পৌঁছায়। প্রতি লিফটের ধারণ ক্ষমতা 4900 কেজি বা 50 জন যাত্রী একসঙ্গে যাতায়াত করতে পারে। তাই শুধু উঁচুতম নয়, বেইলং লিফট বিশ্বের সবচেয়ে বড় দ্বৈততলা দর্শনীয় লিফট এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে দ্রুততম লিফট হিসেবেও পরিচিত। তবে এই প্রকৌশল কীর্তি নিয়ে বিতর্কও কম হয়নি। 2002 ও 2003 সালে নিরাপত্তার উদ্বেগে লিফটটি 10 মাস বন্ধ রাখা হয়েছিল। বিশেষ করে যেহেতু এই এলাকা ভূমিকম্প প্রবণ, তাই লিফটগুলোতে এখন ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্র বসানো হয়েছে, যাতে দ্রুত উদ্ধার ব্যবস্থা নিতে পারে। আরও বিতর্কিত বিষয় ছিল বিশ্ব ঐতিহ্যবাহী ও সংরক্ষিত এই জাতীয় উদ্যানে বিশাল লোহার লিফট নির্মাণের পরিকল্পনা। পরিবেশবাদীরা ভেবেছিলেন এতে পর্যটকদের চাপ আরও বেড়ে পরিবেশের ক্ষতি হবে, কিন্তু লিফট নির্মাণের পক্ষে যুক্তি ছিল পাহাড়ি ট্রেইলগুলোর ক্ষয়ক্ষতি অনেক কমিয়েছে, কারণ এখন পর্যটকরা পাহাড়ে চড়াই নামাই এড়িয়ে সরাসরি লিফট নিতে পারেন। অর্পিতা জাহান, RTV।